বইগুলো বেশ সুন্দর করে গুছিয়েছে, সব পারে শুধু মানে বদমাশি। আর মশারি দড়ি প্রতিদিন ছুরি দিয়ে কাটবে, মানে এমন করে মানে দড়িয়ে দেবে, বাঁধবে। ফোনটা ধরে ভাবছি যে একটু হাঁটবো ছাদে গিয়ে। তো আজকে এখন বাজে 6টা। তো এই যে মেয়ে উঠেছে 5:30টার দিকে, উঠে পড়ছিল, পড়তে পড়তে আবার ফোন দেখছে। আর এখন এই যে ছাদে চলে এসেছি হাঁটার জন্য। আর দেখো ওই যে 1 ঘন্টা মতো হেঁটেছি। আর এখন বেশ আবহাওয়াটা বেশ ঠান্ডা ঠান্ডা, রোদও ওঠেনি, আর কুয়াশা পড়েছে আজকে ভালোই। তো এই যে হেঁটে এখন একটু বসে রেস্ট নিচ্ছি। তো এবার নিচে নেমে যাবো। তো হয়েছিল একটু ছাদটা ঝাড় দেবো, আর দেবো না, বেলা হয়ে গেছে, ধুলো উঠবে। কালকে সকালবেলা এসে ছাদটা ঝাড় দেবো। তো এখন নিচে চলে যাব। কত খেজুর হয়েছে ছোট্ট ছোট। আর ছোটো মেয়ে আসলে বলে, মা বেবি খেজুর। এই যে ছোট্ট ছোটো, এই গাছটা ভরে গেছে, ওই যে দেখা যাচ্ছে। এদিকে এই গাছটা একদম অল্প হয়েছে, সব ঝরে যাচ্ছে খেজুরগুলো, কিন্তু পিছনের গাছগুলো ভালো হয়েছে। হ্যাঁ, গরম হচ্ছে হেঁটে। ফ্যান ছেড়ে দিয়েছি। ওই যে মেয়ে স্যার পড়াতে এসছে, একটু চা করে দিলাম। আর এখন এই যে রান্না করে নিচ্ছি ওর বাবার জন্য, সিদ্ধ তরকারিটা করে নিচ্ছি। আজকে আর মাছ নেই, আর আমাদের নোনা মাছ খেতেও কেউ পছন্দ করে না, ওর বাবা খায় শুধু, ওই জন্য 2টো মাছ ছিল। তো ওই সিদ্ধ তরকারি করে দিয়েছি, একটা শসা কেটে দিয়েছি, এখন খাবে। আজকে আবার হাঁটতে যায়নি, গিয়েছিল বাজারে। তো ওই যে আমার রান্নাটা হয়ে গেছে। আমাদেরও ডিমের তরকারি করেছি, আর চিচিঙ্গে ছিল, গাজর, তো ওই গাজরটা ভাজা করে নিয়েছি। তো এখন এই যে ঘরটা মুছবো, আজকাল স্ট্যান্ড দিয়ে মুছবো না, স্ট্যান্ড দিয়ে মুছলে হাতটা প্রচুর ব্যথা করছে। তো আজকে এইভাবে ভালো করে একটু সার্ফ দিয়েছি, দিয়ে ভালো করে একটু মুছে নিয়েছি। আর স্ট্যান্ড দিয়ে মুছলে কী হয় বলো তো, ময়লা থাকলেও যেতে চায় না, কিন্তু এইভাবে মুছলে ময়লাটা বেশ তুলে নেওয়া যায়। তারপরে এই যে পা মোচাগুলো ধুয়ে দিয়েছিলাম, আর ওই যেগুলো কাঁচা ছিল, তো এগুলো এখন পেতে দিচ্ছি। এদিকে বড় মেয়ে খেয়ে দিয়ে স্কুলে চলে গেছে, আমিও খেয়ে নিয়েছি, আর ছোটো মেয়েকেও খাইয়ে দিয়েছি। আর তারপরে এই যে কয়েকটা বাসন ছিল, এখন এইগুলো মেজে এই যে পরিষ্কার করে নিচ্ছি। আর কলিন এনেছিল, তো কাঁচটা এই যে ভালো করে একটু মুছে নিচ্ছি, রান্না করলে তেল তেল হয়ে যায়, তো মুছে নিলাম। এখন এই যে স্নান টান করে চলে এসেছি। তো এই যে টক দই হচ্ছে কফি, এই কফিটা ওই যে থেকে এনেছিলাম, যে ঘুরতে গিয়েছিলাম অন্ধ্রপ্রদেশে, তো ভাইজাগ থেকে এনেছিলাম। দেখো এটা একদম গুঁড়ো, মানে পেস্ট পুরো না, একদম গুঁড়ো, একটু হালকা হালকা, মিহি না, একটু মানে দানা দানা মতো আছে। একটু হলুদ দিয়েছি, আর টক দই ছিল। এটা ফেস প্যাক তৈরি করেছি। এখন এই স্নান টান করে চলে এসেছি, চলো একটু মুখে মেখে নিই। তো এই কফিটা মানে ওখানের তৈরি আর কি, তো একদম মিহি না, কিছুটা ওই যে দানা দানা মতো আছে। যেমন দোকানে যে মিহি কফি ওই যে কিনতে পাওয়া যায়, সেটা না, যে দানা দানা মতো আছে। কফি গাছও দেখেছিলাম, চা গাছটা দেখা হয়নি, কফি গাছ দেখেছিলাম। গোলমরিচ গাছ এগুলো বেশ ওখানে হয়, দারচিনি। এই যে মুখ দিয়ে চলে এসেছি, আর জ্বালা করছে, ওদিকে আর মাইক বাজছে, কী অনুষ্ঠান হচ্ছে তো কি জানি, কালকে থেকে মাইক বাজছে, এগুলো সব জ্বালা করছে। হলুদটা মনে বেশি হয়ে গেছে, জ্বালা জ্বালা হচ্ছে। এই যে এখন টোনারটা মাখিয়ে গোলাপ জলে, তো এই যে মাইক বাজছে তাই ভয়েস দিচ্ছি। আর এখানে কী বলতো, যেদিন থেকে এসেছি কোনো না কোনো অনুষ্ঠান মানে লেগেই আছে, সবসময় বক্স মাইক বাজছে। আর এই যে আমার ঠোঁট তো প্রচুর জ্বালা হচ্ছে, শেষে বরফ দিয়েছিলাম তো একটু ঠান্ডা হয়েছে। আর এখন পুজো দেওয়া হয়নি, তো পুজোটা দেবো, তো জল তুলছি। ড্রামে তো ভর্তি, জল না থাকলে হবে না। তো এই যে জল তুলে আবার এই এখন চলে এসেছি ছাদে। কয়েকটা যে পা মোচা ছিল বললাম ধুয়ে দিয়েছি, সে কটা এই যে মেলতে এসেছি, তো একটু হালকা রঙ উঠেছে দেখছি, সবুজ সবুজ।
তো এই যে জামা কাপড়গুলো এখন মেলে দিয়ে ঠাকুরের বাসনটা ওই যে মেজে নেব। আর ছোটো মেয়ে এখন একা আছে, ও একা থাকলে আবার ভয় পায়, তো কান্নাকাটি করছে। আমি তাড়াতাড়ি করে এখন ছাদে থেকে নিচে এই যে নেমে এসেছি। তো এবার পুজোটা দিয়ে দেবো। ছাদে থেকে এই যে নামছিলাম, দেখি মেয়ে অর্ধেক উঠে গেছে, ওকে আবার নামিয়ে নিয়েছি, ও ভয় পেয়েছে ওই জন্য। তো চলো এখন এই যে পুজোটা দিয়ে দিই। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগে একটা লাইক করো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।